হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা সবাই জানি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস। আচ্ছা, ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম শুনলে আগে ওনার কোন পরিচয়টা মনে পড়ে? ধন্বন্তরী ডাক্তার, নাকি বাংলার রূপকার, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, নাকি প্রচলিত মিত অনুযায়ী নদিয়ার কল্যাণী, সেই কল্যাণীর চিরপ্রেমিক? চলুন আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে ওনাকে নিয়ে একটু কথা বলি। যদিও আজকাল আর এসব কথা কেউ শোনে না, তবুও অন্য কেউ শুনুক না শুনুক, আপনাকে তো বলাই যায়, তাই না? প্রথমে ওনার একটা ডাক্তারির কথা বলি, মানে একটা গল্প। গ্রামের একটি ছেলের কানে জল ঢুকেছে, তো অনেক ডাক্তার দেখিয়েছে, কমছে না। তো অবশেষে আমাদের মনে প্রাণের যিনি ভগবান, ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে ছেলেটিকে নিয়ে যাওয়া হলো। কি হয়েছে না, কানে যন্ত্রণা হচ্ছে, ভীষণ ব্যথা। তো উনি প্রথমে করলেন, ছেলেটিকে একটু দেখে টেখে একটি ঘুমের ইঞ্জেকশন দিল, দিয়ে ছেলেটি শুয়ে যাওয়ার পর ওর কানের দুপাশে কাঁঠালের কিছু কোয়া রাখলো। কিছুক্ষণ পর দেখা গেল ওই ছেলেটির কান থেকে পিলপিল করে পিঁপড়ে বেরোচ্ছে কাঁঠালের গন্ধে। তো ডাক্তারবাবু, মানে ভগবান, বললেন যে গ্রামে পুকুরে ঘাটে স্নান করে না, তাই সেখান থেকে পিঁপড়ে ঢুকেছে। তো সকলে তো অবাক, এ আবার কেমন চিকিৎসা রে বাবা। তো যাই হোক, জানা গেল পানা পুকুরে স্নান করার জন্য পিঁপড়ে ঢুকেছে। এভাবেই তিনি কিন্তু সকলের ভগবান হয়ে উঠেছিলেন। তবে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু নিয়ম করে 16 জন রুগী দেখে তারপর রাইটার্স ভবনেই যেতেন। এটা ছিল ওনার রোজকার অভ্যাস। তো চলুন একটু জন্মকাহিনী বলি। 1 জুলাই 1882 সালে পাটনার পাকিপুকুরে উনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রকাশচন্দ্র রায় ও অঘোর কামিনী দেবীর কনিষ্ঠ সন্তান। তার ছোটবেলার নাম ছিল ভজন। পরে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন ওনার নামকরণ করেন বিধান। ছোট থেকেই ভীষণ মেধাবী ছিলেন। এরপর 1948 সালের 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে উনি শপথ নিলেন। সেখানেও তিনি খুবই দক্ষতার সাথে সব কিছু সামলেছেন, আর তাই ওনাকে বলা হয় বাংলার রূপকার। তো চলুন, যেটুকু জানি, বা জানা তো অনেক আছে, সবটা আমরা সবাই সবটা জানি না, যেটুকু আমার জ্ঞানের মধ্যে আছে ছোট্ট করে, হয়তো আরও অনেকটাই বলা যেত, কিন্তু ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে, তাই অল্পর মধ্যে একটু ওনার সম্পর্কে বলে দিলাম। আমরাও এদিন সকালটায় মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশন কীভাবে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি তার একটু ছোট্ট অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। আর তার সাথে আমাদের ছোলা খাওয়া, চা খাওয়া, এগুলো তো থাকেই। তো এরমভাবেই আমরা কিন্তু 1 জুলাইটাকে মানে স্মরণ করেছি। তুমি তোমার নিশ্চয়ই টিভি হয়েছে বলে মনে হচ্ছে তুমি এক্সরে করো, এরকম কত উদাহরণ রয়েছে, যেটাকে বলে মানে নট ডায়াগনোসিস বাট প্রগনোসিস। অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে একটা ইনটুইশন। সব না, ইনটুইশন হচ্ছে একটা সাধারণভাবে একটা মানুষের অন্তরে ঢুকে যাওয়া। এখনো অনেক ডাক্তার আছেন যারা এরকম ধরে ইনটুইশন দিয়ে রোগীকে তার আচরণ, তার কথাবার্তা, তার ভাব ভঙ্গি থেকে রোগকে টেক্সট করতে পারে। কিন্তু বিধানচন্দ্র রায় এরকম ধরনের একটা মহান পুরুষ ছিলেন। আমি আর বিলম্বিত করবো না, আর একটা কথা বলিনি, সেটাও খুব ইম্পর্টেন্ট। তখন রবীন্দ্রনাথ ঠাকুর 1941 শেষবারের মতন শান্তিনিকেতন ছেড়ে জোড়াসাঁকোতে চলে গেছেন। জোড়াসাঁকোতে ওনার অপারেশন হবে, সেখানে বিধানচন্দ্র রায় উপস্থিত আছেন নীলরতন সরকার। এবং কবি বললেন যে আর আমাকে কাটা ছেঁড়া করো না, আমি আর বাঁচবো না। সত্যি করে বাঁচেননি, কিন্তু বিধানচন্দ্র রায় বলেছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সমস্ত রকম ব্যবস্থা আমরা করে রেখেছি, আপনার কোনো অসুবিধা হবে না, সাবধানের মার নেই, সমস্ত প্রোটেকশন আমরা দিয়ে রেখেছি। আর কবি বললেন মারেরও সাবধান। অর্থাৎ এরকম কথাবার্তা চললো। এবং তখন বললেন উনি যে আপনি কবিতাও লিখতে পারবেন, যদি মনে করেন এখন কবিতাও লিখতে পারবেন। আমি এটি একটা আসলে ঘটনা, যদি কবিতাও লিখেছিলেন। তোমার দেখেছ আর বিঘ্ন করে এই ছলনাময়ী ছলনা উজ্জ্বল জগদি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা, জনগণ
তো কেমন লাগলো জানাবেন, আশা করি ভালোই লাগবে। একটি মনে করে লাইক দেবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন। টাটা।